10 জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশেই চলছে এনসিপির জুলাই পদযাত্রা। তাদেরই পদযাত্রা মেহেরপুর থেকে এখন যাচ্ছে চুয়াডাঙ্গায়। আরও বিস্তারিত খবর জানাতে মেহেরপুর থেকে সহকর্মী রাশেদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাশেদ, পদযাত্রা এই মুহূর্তে কোথায় আছে? চুয়াডাঙ্গার দিকে যাচ্ছে আমরা খবর পেয়েছি, এবং কি কি কর্মসূচি আছে? শরীফুল, আসলে দেশ জুড়ে যে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু গতকালকে সন্ধ্যায় মেহেরপুরে শেষ হয়েছে, এবং তারপরে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, যে নাহিদ ইসলামের নেতৃত্বে যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা কিন্তু এই সার্কিটে অবস্থান করছিলেন। এবং ঠিক কিছুক্ষণ আগে যে গাড়িটি, বিশেষ করে নাহিদ ইসলামের যে গাড়িটি, সেটি কিন্তু বের হয়ে গেছে। এবং এখন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের একটা বিশাল গাড়ির বহর আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু অপেক্ষা করছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের এই গাড়ি নিয়ে তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে তারা রওনা দেবেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে গাড়ির বহরটি, যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু এই বহর নিয়ে তারা আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আলমডাঙ্গা থেকে বিশেষ করে বেশ কয়েকটি পদযাত্রা রয়েছে। আলমডাঙ্গার পর তারা চুয়াডাঙ্গা সদরে যাবেন, সদরে সেখানে একটি পদযাত্রা করবেন, তারপর তারা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা ইতিমধ্যে দেখছি মেহেরপুরের যারা এনসিপি নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু তাদেরকে বিদায় দিয়েছেন, এবং এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন অবস্থান করছেন। এই কেন্দ্রীয় নাহিদ ইসলামকে বিদায় দিয়েছেন, কিন্তু আরও যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বিদায় দেওয়ার জন্য এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো আমরা যতটুকু জানতে পারছি যে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই গাড়ি বহরটি রওনা দেবে। এর আগে কিন্তু গতকালকে সন্ধ্যাবেলায় যে মেহেরপুর শহরের যে পদযাত্রা সেটি শেষ হয়েছিল, তারপরে রাতে তারা এখানে অবস্থান করছিল। তো শরীফুল, এই ছিল মানে পদযাত্রার এই সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যে এই গাড়িগুলো তারা রওনা দেবে, এবং মেহেরপুর যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। শরীফুল। রাশেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে সহকর্মী রাশেদুজ্জামান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।